রয়েছি কাওয়াখালীর এই বিশাল প্রাঙ্গণের সামনে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন। তিনি সম্বোধন করবেন তরাই, ডুয়ার্স তথা উত্তরবঙ্গের বিশাল জনসভাকে। আপনারা তারই দৃশ্য দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ এসে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে। সভাকক্ষের সামনে মানুষের জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু সরকারি প্রকল্প এবং রাজনৈতিক উদ্দেশ্যে তার এই আগমন। এ রাজ্যে এ নিয়ে তৃতীয়বার তার আগমন এই মাসেই। লোকসভা ভোটের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আগমন একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনারা দেখছেন দলীয় কর্মচারী তাদের তারা স্লোগান করতে করতে সভামঞ্চের সামনে প্রবেশ করছে। আজকের এই সভা লোকসভা ভোটের প্রাক্কালে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তার কারণ হলো একের পর এক দুর্নীতিতে গ্রস্ত রাজ্য সরকার, ধরাশায়ী রাজ্য সরকার, এবং এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই আগমন একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সরকারি কিছু প্রকল্প, যার মধ্যে রেলের ইলেকট্রিফিকেশন, রেল লাইনের ইলেকট্রিফিকেশন তথা ডবল লাইন, এগুলি উদ্বোধন করবেন। এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কে হতে চলেছেন সেটাও সম্ভবত আজকে তিনি এখান থেকে ঘোষণা করবেন। পূর্বেকার সাংসদ শ্রী রাজু বিস্তা, তিনি আবারও টিকিট পাবেন নাকি পূর্বেকার সাংসদ শ্রী রাজু বিস্তা তিনি আবারও টিকিট পাবেন নাকি হর্ষবর্ধন শ্রিংলা তিনি হতে চলেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী, তা আজকে ঘোষণা করবেন। তাই আজকের এই সভা রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে দুদিক থেকেই তাৎপর্যপূর্ণ। আপনারা দেখছেন কাওয়াখালীর এই সভাকেন্দ্রের বাইরে জনসমাগম। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে পাহাড়, ডুয়ার্স এবং তরাই থেকে আসা মানুষদের ঢল আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপচে পড়বে। সভাকেন্দ্রের প্রবেশদ্বারে প্রচুর মানুষ আগমন করছে। নগর নিউজের পর্দায় আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের সভার জনস্রোতের আগমন। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন এই সভাকক্ষে। ক্যামেরায় শুভং সিংয়ের সঙ্গে মানস সিংয়ের রিপোর্ট, নগর নিউজ।